কৃষ্ণ ভক্তি নাই হে বিষয় বাসনায় মত কৃষ্ণ ভক্তি নাই বিষয় বাসনায় মত কৃষ্ণ ভক্তি নাই হে কৃষ্ণ প্রেম কাকে বলে কিছু জানি না বিষয় বাসনা মত্ত হয়ে হরে কৃষ্ণ হরে কাকে বলে কিছু জানি না বিষয় মত্ত হয়ে হরে কৃষ্ণ প্রেম কাকে বলে কিছু জানে না বিষয় বাসনা মত্ত জীবী হে হরে বিষয় বাসনায় মত্ত জীবী হে বিষয় বাসনায় মত্ত অগপলি গুলো সর্ববিষে এবার মগ্ন জীব মিথ্যা রসে কৃষ্ণ দাস হল না হরে কৃষ্ণ দাস হল না এবার মিথ্যা রসে মগ্ন হয়ে কৃষ্ণ দাস হল না এবার মিথ্যা রসে
বলছি, বিষয়ে সকলেই মত্ত, নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব, ভক্তি শূন্য হইল বল। আমরা সব বিষয় বাসনায় মত্ত, কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি কাকে বলে কিছু জানতে পারছি। তাই কৃষ্ণের প্রেম, অপ্রাকৃত প্রেম, চিন্ময় প্রেম ভুলে আমরা মায়া মোহে আবদ্ধ হয়ে আছি। কলিযুগ সর্প বিষে, একটি সর্প যেমন একজন মানুষকে চুবল মারলে পরে অচৈতন্য হয়ে থাকে, সেইভাবে আজ কলিয়ত জীব কৃষ্ণ হারা হয়ে, কৃষ্ণ প্রেম ভক্তি হারা হয়ে সর্পের আলয়ে বাস করছে। অদ্বৈত প্রভু প্রত্যেকটি ধারে ধারে গিয়ে দেখতে পেয়েছে। অদ্বৈত প্রভু ধারে ধারে গিয়ে যখন দেখতে পেয়েছেন ভক্তিশূন্য হয়ে গিয়েছে অবনিমানে পৃথিবী, কলিয়ত জীব কৃষ্ণের দাস নয়, সে নিজেকে নিজে অনেক বড় মনে করেছে। আমি সম্পদের মালিক, অট্টালিকার মালিক, আমার কিসের ভক্তির দরকার? তাই বলছেন কলিযুগ সর্ববিষে মগ্ন জীব মিথ্যারসে, নাই জানে কে বাসে আপনি। সে নিজেকে অনেক বড় মনে করছে, সে নিজের তত্ত্বটাকে ফুটিয়ে তুলেছে। অদ্বৈত প্রভু দেখতে পেয়েছেন এই প্রেম দ্বারা তো কৃষ্ণ ভক্তি হবে না। তাই কলিয়ত জীবকে রক্ষা করতে হলে কৃষ্ণের দাস হতে হবে। তাই কৃষ্ণের দাস যখন আমরা হব, আমরা গোবিন্দকে যখন ভজনা করব, নয়ন জল প্লাবিত করে অদ্বৈত প্রভু সেই শিক্ষা দিচ্ছেন। যখন কলিয়ত জীব হা কৃষ্ণ বলে কাঁদবে, তখন ধরা ধামে আমার ভগবান কৃপা করিবে কলিয়ত জীবের জন্য। এমনি কেঁদে কেঁদে সুরধ্বনির তীরে একবার কেঁদে কেঁদে সুরধ্বনির তীরে, একবার কেঁদে সুরধ্বনির তীরে, এবার নয়ন জলে এবার কেঁদে কেঁদে সুরধ্বনির তীরে, নয়ন জলে এবার নয়ন জলে ভুগবাস, এবার কেঁদে কেঁদে সুরধ্বনির তীরে, নয়ন জলে গঙ্গা জল তুলসী নিয়ে, এবার গঙ্গা তুলসী এবার গঙ্গা জল তুলসী নিয়ে, এবার গঙ্গার জল তুলসী সুরদানি গঙ্গার তহতে গঙ্গার জল তুলসী নিয়ে, সুরদানি গঙ্গার তটে তুলসীরা গঙ্গা জল তুমি এসো 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 বলে, তুমি এসো 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 বলে, অনেক কলির জীবে পাবন অবতার, তুমি এসো 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 বলে, অনেক কলি দিবে
এসো 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 বলে তোমার কলির জীবিকে দেখে যাও তোমার কলিকে দেখে যাবে তোমার কলির জীবিকে দেখে যাও তোমার কলিকে তুমি দেখে যাবে অগনয়ন জলে ডাকিতেছে তোমার কলির জীবিকে এবার দেখে যাও অগনয়ন জলে ডাকিতেছে তোমার কলিকে দেখে যাবে গঙ্গা জল তুলসী নিয়ে কলির জি তোমায় ডাকিতেছে গঙ্গা জল তুলসী নিয়ে কলির জি তোমায় ডাকিতেছে সুরগণী নদী তীরে গঙ্গা জল তুলসী নিয়ে অবসুরবাদী এবার নয়ন জলে ভেসে 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 চিরদনীর তটে বসে ডাকে কলিয়ত জীবের এই দুঃখ দেখে বিশেষ সকলই মত্ত নাহি কৃষ্ণ প্রেম তত্ত্ব ভক্তি শূন্য হইল অবনী কলি গুরু সর্ববিষে মগ্ন জীব মিথ্যার সে নাই জানে কেবা আপন সে চাকচিকময় জগতে বাস করছে অদ্বৈত প্রভু দেখতে পেয়েছে আর কি দেখতে পেয়েছে যক্ষ পূজে মদ মাংসে নানা মত জিমিংসে অরে যক্ষ পূজে মদ মাংসে নানা মত জিমিংসে এই মত হইল সর্বদে এই মত হইল সর্বদা এই মত হইল সর্বদে এই মত হইল সর্বদা নিজ কন্যা পুত্র উজ্জ্বল ধনরে ঘরে সবে নিজ কন্যা পুত্র উজ্জ্বল ধনরে ঘরে সবে নাই অন্য শুভ ঘর মেলে
মদ মাংসে নানা মত জীবিংসে, এই মতো হইল সর্বদেশ। কলিয়ত জীব পুজো করছে, লক্ষ্মী পুজো, কালী পুজো, দুর্গা পুজো, মঙ্গলচণ্ডীর পুজো, মনসা পুজো করছে। মনসা পুজো করছে ভক্তি ভাবে নয়, প্রেম ভাবে নয়, জীবকে হত্যা করে করছে। এই জীব হত্যা করে যে ভাটা বলি দিয়ে মনসা পুজো করছে। অদ্বৈত প্রভু দেখলেন আর খাবে যে হৃদয়ের ভাটা বলি দেওয়ার কথা, সে জীবকে ধরে ধরে বলি দিচ্ছে। আমাদের হৃদয়ের মধ্যে 6টি ভাটা আছে, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6টি ভাটাকে বলি দিচ্ছে না, না দিয়ে অন্য একটি জীবকে বলি দিচ্ছে। মনসা পূজা করছে। অদ্বৈত প্রভু উচ্চস্বরে কাঁদছে, কেঁদে কেঁদে বললেন, ও কি করছো তোমরা? তোমরা তো ভক্তি ভাবে মনসা পূজা করছো, ঐশ্বর্যের চরাচর। আর কি দেখতে পেলেন? যজ্ঞ পুজো মদ মাংসে নানা মত জীবিংসে, মাংস খাচ্ছে আর মদ খাচ্ছে। মদ যে খাচ্ছে মাংস খাওয়ার পরে। অদ্বৈত প্রভু দেখছে যারা মদ খায় বাবা, তারা কি মাংস খায়, তারা কি কৃষ্ণ প্রেমিক হতে পারে? তাদের মধ্যে তো ঐশ্বর্য থাকবে, মাধুর্য আসবে, তারা উচ্ছৃঙ্খল থাকবে, হিংস্র থাকবে। তাই বলছেন যজ্ঞ পুজো মদ মাংসে, এটা পুজো নয়। অদ্বৈত প্রভু বলছেন, এটা বলছেন যজ্ঞ পূজা, মদ মাংস দিয়ে করছে। এটা তো মনসা দেবী খাচ্ছেন না, শুধু নিজের তৃপ্তি হওয়ার জন্য পুজো করছে। গৌর হরি বল, নিজের দেহ মন প্রাণটাকে কি করছে? খাওয়ার জন্য পুজো করছে। যজ্ঞ পুজো মদ মাংসে নানা মত জীবিংসে, এগুলো যদি আমরা আহার করি, মদ খাই, মাংস খাই, তাহলে জীবের প্রতি প্রেম হবে? আপনাকে দেখে আমি নমস্কার প্রণাম করব? আপনাকে দেখে আমি জয় রাধে হা কৃষ্ণ বলবো? কখনো বলবো ভাই? যখন আমি এই উপকরণগুলো খাবো, আমার মন তো থাকবে সেই দিকে হিংস্র। আপনাকে দেখে আমি কি করব? প্রণামও করব না। বৈষ্ণব মহান্ত দেখে, ভক্ত দেখে ভক্তিও করব না, প্রণামও করব না। কোনো সাধবী দেখে, কোনো মা বৈষ্ণব দেখে বা বাবা বৈষ্ণব দেখে প্রণাম করব? করব না। মন চিত্ত চঞ্চল থাকবে। অদ্বৈত প্রভু দেখতে পেয়েছে। আর কি দেখতে পেয়েছে? নিজ কন্যা পুত্র উৎসবে, ছেলে বিয়ে মেয়ে বিয়ে, ছেলে বিয়ে করাচ্ছে আর মেয়ে বিয়ে দিয়েছে। হাজার হাজার কোটি লক্ষ লক্ষ টাকা খরচ করেছে। শুধু প্রেম ভাবে নয়, ভক্তি ভাবে নয়, ঐশ্বর্যের চোরাচুরি। মেয়ে বিয়ে পাত্রস্থ করছে, পাত্র নির্বাচন করছে, মেয়ে বিয়ে দিয়েছে, শত শত জীবকে হত্যা করেছে। অদ্বৈত প্রভু দেখতে পেয়েছে। এই ভাব দেখে অদ্বৈত প্রভু কি করছেন? জীবের প্রতি করুণা হয়েছে। তখন অদ্বৈত প্রভু দ্বারে দ্বারে গিয়ে বলবেন, তোমরা এগুলো করো না, তোমরা কৃষ্ণ বলে কাঁদো, তোমাদের একটি পরিচয়, তোমরা হলে কৃষ্ণের দাস। আসো, তুমি আমার বুকে ভোগ মিলাও আর কৃষ্ণের দাস হয়ে ভগবানকে ভজনা করো। আমরা, আমাদের একটি পরিচয়, আমরা কৃষ্ণের দাস। তখন অদ্বৈত প্রভুর জীবের প্রতি এই ব্যবহার, এইগুলা জীবের প্রতি দেখে অদ্বৈত প্রভু করুণা হল। করুণা করা মাত্র কি হলো? জীবের করুণা করে কমলাক্ষ নাম ধরে শান্তিপুরে হইলা সবে
প্রেম ভক্তি পাইল আয় সবে প্রেম ভক্তি পাইল প্রেম ভক্তি পাইল কৃষ্ণ বলিল সবে প্রেম ভক্তি পাইল কৃষ্ণ রাধে সবে প্রেম ভক্তি পাইল রাধে বলিল সবে প্রেম ভক্তি পাইল সবে প্রেম ভক্তি পাইল কেউ তো বাকি রইল না কেউ তো বাকি রইল না কেউ তো বাকি রইল না অদ্বৈত প্রভু সাহচর্যে কলিয়ত জীব কৃষ্ণ প্রেম ভক্তি পেয়েছে। কি করে পেল? আমার গৌর হরি সারা মিলেছে, গৌর হরি আসবেন বলে সারা মিলেছে। এই জন্য অদ্বৈত প্রভু পূর্বেই দিয়েছেন তোমরা প্রেম ভক্তি পাবে। ওই যে প্রেমের ঠাকুর ভক্তির ঠাকুর চলে আসবে, তোমরা আর বিলম্ব করো না, তোমরা এগুলো ত্যাগ করো আর ভগবানের শরণ মনন নাও। আর ভগবানকে সেই তুমি নিজে দাস, আর ভগবান হলেন সেই কৃপার বস্তু, সেই ভাবকান্তি নিয়ে তুমি শরণ মনন করো। যখন এই কথা অদ্বৈত প্রভু বললেন তখন সবের মধ্যে কৃষ্ণ অনুরাগ চলে আসলো, রাধা গোবিন্দের অনুরাগ চলে আসলো। এই তো অনুরাগে আপনারা এসেছেন প্রত্যেকের গৃহকর্ম শেষ করে। তাহলে অদ্বৈত প্রভুর ডাকে সাড়া দেননি আপনারা? দেখি মিথ্যে কথা, সত্য কথা। আপনারা তো অনুরাগে আসছেন, কেমন নিমন্ত্রণ পান আর না পান আপনার হৃদয়ের মধ্যে অনুরাগ জন্মেছে না, আমার নিমন্ত্রণের প্রয়োজন নেই। যেখানে আমার মহাপ্রভুর কীর্তন সেখানে ভক্ত বৃন্দের আগমন, বুঝতে পারছি। তাই অদ্বৈত প্রভু সেই কথাগুলো শুনে ভক্তি বলে কলিয়ত জীব ভগবানকে পাওয়ার জন্য বসে আছে, অনুরাগ নিয়ে বসে আছে। যখন অনুরাগ নিয়ে বসে আছে তখন গৌর হরির সিংহাসনে কম্পনের সৃষ্টি হয়ে গিয়েছে। ওই যে আপনার বসে আছেন, নয়ন ভরে কাঁদছেন আর ডাকছেন, তখন ভগবানের সিংহাসনে কম্পনের সৃষ্টি হয়ে গিয়েছে, বুঝতে পারছেন? যখন কম্পনের সৃষ্টি হয়ে যায় তখন ভগবান আর স্থির থাকতে পারে। যখন ভগবান আর স্থির থাকতে পারেন না তখন ভগবান ভক্তকে উল্লেখ করে বলে। কি উল্লেখ করে বলেন জানি? তখন রাধারানীকে অদ্বৈত প্রভু ডাকতো, আর রাধারানীকে লক্ষ্য করে গোবিন্দ বলছে, অগতেজি কারো বরণ করিব
তেজি কালো বরণ করিব ধারণ। এই কথাটি গোবিন্দ বলছেন সাক্ষাৎ রাধারানীকে। কেন বলছেন? অদ্বৈত প্রভুর কাজ শুনে। আমি কালো বরণ আর রাখব না গো। আমি কালো বরণ আর রাখব না গো। আমি রাখব না গো। আমি কালো বরণ আমি রাখব না গো। ও সোনার বরণ, ও আমি পালন করিব। অত কালো বরণ আমি রাখব না গো। আমি সোনার বরণ ধারণ করিব। কালো বরণ আর রাখব না গো। অগ শুনয় গো বিনোদিনী, অগ শুনয় অগ শুনয় গো বিনোদিনী, অগ শুনয় আমি কালো বরণ রাখব না গো। অগ শুনয় গো বিনোদিনী, আমি কালো বরণ রাখব না গো। সোনায় বিনোদিনী অগ তব বরণ আমি হরিব ধারণ। আমি করিব না আমি হরিব ধারণ। আমি করিব না অগ হরি জীবে, অগ উদ্ধারিতে, আমি তব বরণ হরিব ধারণ। আমি তব বরণ হরিব ধারণ। আমি হরিব ধারণ। আমি করিব না লক্ষ্য করুন, এগুলা বীজ স্বরূপ কথা। তেজি কালো বরণ করিব ধারণ। আমি কালো বরণ রাখবো না। আমি যখন কালো বরণ রাখবো না, কেন রাখবো না? রাধে, ওই দেখো কলিয়ত জীবকে উদ্ধার করতে হবে। কবলি নামার পরিশুদ্ধ হলো না, তোমার নামার পরিশুদ্ধ হলো না। তোমার দিন আমার পরিশুদ্ধ হলো না, তোমার দিন আমার পরিশুদ্ধ কলি যুগে পরিশুদ্ধ হবে। তোমার দিন আমার পরিশুদ্ধ হলো না, কলির যুগে পরিশুদ্ধ হবে। তোমার দিন আমার পরিশুদ্ধ হলো না।
করছে স্বয়ং গোবিন্দ